আজ 4 এপ্রিল শনিবার তাসনিম নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়ে ইরানের বিমান বাহিনী প্রধান জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথিত আগ্রাসন শুরু হইবার ফরতন তারার বাহিনী 160টিরও বেশি শত্রু ড্রোন ধ্বংস করছে, পাশাপাশি উন্নত যুদ্ধ বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। সেনাবাহিনী ও আইআরজিসির বিমান প্রতিরক্ষা অবস্থান পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি হই ইরানের ইউনিট 3 বেশ সৌগ্য উন্নত শত্রু বিমান 160টিরও বেশি ড্রোন, যার মধ্যে MQ-9 হারমেস এবং লুকাস মডেল আছিল এবং ডজন খানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ধ্বংস করছে। আরো জানাই এসব অভিযান শত্রু অকল হন আক্রমণাত্মক পদক্ষেপ লইবার আগে পরিচালিত হইল, যা তারার আগ্রাসীর ভ্রান্তিমূলক প্রচারণা ভাঙ্গি দিয়ে। ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জোর না হই ইরানি বাহিনীর শত্রু বিমান ও ড্রোন ধ্বংস করি বেলায় উৎপাতিয়ে না বই দেখি ব্যাখ্যা করে সেনাবাহিনী ও আইআরজিসির ইউনিট 3 এর মাধ্যমে একাধিক চতুর্থ ও পঞ্চম প্রজন্ম শত্রু যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু করিয়ে ভূপাতিত করা হয়। এর পিছনে আসিল কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের নতুন ব্যবহার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উদ্ভাবনী প্রয়োগ, যা শত্রু বাহিনীরে বিভ্রান্ত করছে বলে দাবি করা হয়। আরো দাবি করছি সেনাবাহিনী ও আইআরজিসির পুরো বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যে কোনো মূল্যে ইরানের আকাশ সীমা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল খামিনি কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক ব্যক্তি অক্লর হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এই হামলা ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনার ব্যাপক হামলা চালানো হয়, যার ফলে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে ও অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর জবাবত ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান চালায়, যার দখলকৃত অঞ্চল ও আঞ্চলিক ঘাটিতে অবস্থিত বানকিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ আকারে হামলা চালায়। যার ইন্টারন্যাশনাল ডেস্ক C+ TV।